কিন্তু আত্মার ফল এবারে দেখালো মাংসের ফল দেখিয়ে দিচ্ছে, এবার আত্মার ফল দেখাচ্ছে। আত্মাতে কি ফল আছে? কিন্তু আত্মার ফল প্রেম। কিন্তু বল আত্মার ফল প্রেম। প্রেম করলে কি হবে? তারপরে কি আসবে? আনন্দ। তুমি যদি একটা কাউকে প্রেম করো তার মানে তোমার কি আসবে? আনন্দ আসবে। সেই আনন্দের পরে কি আসবে? ও অনেকদিন পরে দাদার সঙ্গে দেখা হলো, কথা বলে কি পেলাম? শান্তি পেয়ে গেলাম। তারপর কি বলছেন? দীর্ঘ সহিষ্ণুতা। শান্তির পরে তোমাকে দীর্ঘ সহিষ্ণু করতে হবে, মানে ধৈর্য ধরতে হবে। আবার কবে দেখা হবে? আবার কবে ভবনাথ পিতার বাক্য শুনবো? এই ধৈর্যটাও তোমাদের মধ্যে রাখতে হবে। আজকে একজন দিদি বলতেছে, ঈশ্বর যখন নিয়ে যাবো সেদিন কাজ যাবো, আমি ঈশ্বর তোমাকে আনবে? তোমার কোনো কাজ নেই, সবই ঈশ্বরের কাজ। তুমি ইচ্ছা বানাও যে আমি ঈশ্বর তোমার ভবনে যাও, পরমেশ্বর যদি না আনে তখন তুমি বলবে ঈশ্বরকে। তা নাহলে তুমি মন করে বসে আছো পিতা যেদিনকার নিয়ে যাবে আমি সেদিনকার দেবো। ফাঁকিবাজি কথা, ও ফাঁকিবাজি কথা চলবে না ঈশ্বরের কাছে। তিনি অনেক বেশি, তিনি জগৎ পুত্রকে চালাচ্ছেন তিনি। মাধুর্য, মঙ্গল ভাব। তারপর মাধুর্য, মনের মধ্যে মাধুর্য তো তাই, মঙ্গল ভাব। মঙ্গল ভাব থাকতে হবে, বিশ্বস্ততা থাকতে হবে, বিশ্বস্ততা, মৃদুতা। আমার মুখে যেন মৃদু ভাষা কথা থাকে। আর ইন্দ্রিয় দমন করতে হবে আমাদেরকে। এই প্রকার গুণের বিরুদ্ধে ব্যবস্থা নাই। এই কাজগুলো যদি আমরা থাকি, এর মধ্যে ঈশ্বরের কোনো ব্যবস্থা নেই। তোমাকে কোনো রকম দণ্ড নেই, তোমার মধ্যে দুঃখ কষ্ট আসবে না, কোনো ব্যবস্থা নেই যদি আমরা এগুলো মনে চলি। ইন্দ্রিয় দমন করতে হবে। এই চোখে ভালো জিনিস দেখতে হবে, সুন্দর জিনিস। চোখে যেন খারাপ জিনিসটা না দেখি।